হ্যালো বন্ধুরা, কম্পিউটার বেসিক্সে আজকে তোমাদের জন্য এক্সেলের কিছু ফর্মুলা এবং ফাংশনের উপর তোমাদের দেখাবো। ইন্টারেস্টিং, এটাও নতুন জিনিস, তোমরা ভালো করে দেখো। জানো, আর একটা জিনিস বলার আছে, তোমরা ভিডিওগুলো পুরো দেখো। হয়তো মাঝে মাঝে কোনো কোনো সময় ভিডিওটা একটু যদি বোরিংও লাগে, পুরোটা দেখো। অনেক কিছু আমাদের সমস্ত ভিডিও, কম্পিউটার বেসিক্স হোক, হার্ডওয়্যার হোক, নেটওয়ার্কিং হোক, সমস্ত ভিডিও পুরোটা দেখো। তোমরা পুরোটা দেখলে অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে। আশা করি পুরোটা তোমরা দেখে পুরোটা আমাদের যা শেখাতে চাইছি, জানতে চাইছি, পুরোটাই তোমরা নেবে। তো আজকে যেটা শেখাবো তোমাদের, দুটো ফর্মুলার ওপর তোমাদের শেখাবো। এখানে কি করেছি আমি, একটা দেখো ছোট টেবিল করেছি। এখানে কাজের ক্ষেত্রে তো এরকম ছোট টেবিল হবে না, বড় টেবিল হবে। ছোট দিয়ে তোমাদের এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। এখানে মান দিয়েছি জানুয়ারি থেকে জুলাই, কিছু কোড দিয়েছি এবং সেই কোডগুলো কোনো প্রোডাক্টের কিছু কোড, এটা র্যান্ডামলি আমি পুট করেছি জাস্ট দেখানোর জন্য। আর মনে করো কোন মাসে কত কি সেল হয়েছে তার একটা কোয়ান্টিটি আমি এখানে দেখি, আর এই হেডিংটা আমি এখানে কপি করে রেখি। এবার যেটা আমরা এখানে দেখাবো বা এখানে করব, সেটা হচ্ছে, মনে করো এই যে এটা একটা ছোট টেবিল, এটা যদি বড় টেবিল হয়, বড় টেবিল থেকে বললো তোমাকে যে পার্টিকুলার প্রথম চারটে বা প্রথম পাঁচটা টেবিলের যে অংশ, যেমন এইটা আমি যেমন এখন সিলেক্ট করে রেখেছি, এই অংশটা এখানে তুলে আনতে। তাহলে আমাদের কি অপশান আছে? কপি করে। এবার কপি করে আমি প্রথম থেকে করলাম, এটা কপি করে এখানে পেস্ট করে দিলাম, তাহলে হয়ে গেল। কিন্তু যদি এখানে মাঝখান থেকে বলে বা শেষের থেকে বলে, তখন ওরকম কপি করে করে তো অসুবিধে। তাহলে আমাদের যে ফর্মুলাটা দিয়ে আমরা খুব ইজিলি এটা করতে পারি, সেটা হচ্ছে টেক ফর্মুলা। টেক, তাহলে ফর্মুলাটা অন্য একই জিনিস দেবো, ইকুয়াল টু টেক ফার্স্ট ব্র্যাকেট। এখানে দেখো দেখাচ্ছে অ্যারে। অ্যারে মানে আমাকে এই টেবিলটাকে সিলেক্ট করে দিতে হবে, টোটাল যে টেবিলটা সেটাকে সিলেক্ট করে দেবো, দিয়ে কমা দিয়ে তারপরে দেখাচ্ছে রোজ, কতগুলো রোজ। এখানে দেখো রোজ দেখাচ্ছে, মানে কতগুলো রোজ আমি নিতে চাই। মনে করো প্রথম চারটে রোজ নিতে চাই, তাহলে আমি এখানে 4 প্রেস করলাম, দিলাম, এন্ট্রি করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। দেখো প্রথম চারটে চলে এলো। এই চারটে আমি কালারিং করে দিচ্ছি, বুঝতে সুবিধা হবে। এই চারটে এখানে চলে আসলো, ঠিক আছে। আচ্ছা, এটা ধরো প্রথম থেকে এলো, প্রথমের দিক থেকে এলো। আমি যদি মনে করি, তোমাকে কেউ বললো আমি শেষের দিক থেকে চারটে বা শেষের দিক থেকে তিনটে, তাহলে কি করব? মাইনাস, তার আগে একটা যা হবে তার আগে একটা মাইনাস। যদি প্রথম দিক থেকে হয় প্লাস দিয়ে বসাবো, প্লাস মানে এমনি সংখ্যাটা বসিয়ে দিলে হয়ে যাবে। আর শেষের দিক থেকে যদি করতে চাই, তার আগে একটা মাইনাস বসাতে হবে। -3 মানে শেষের তিনটে রো আমার এখানে উঠে আসবে। এই দেখো, মে জুন জুলাই, এই যে মে জুন জুলাই, এইটা হচ্ছে শেষের তিনটে এখানে উঠে এসেছে, ঠিক আছে। তাহলে ইন্টারেস্টিং ফর্মুলা। এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে আমরা খুব সহজেই ডাটাটা আমরা আর একটা জায়গায় ফেচ করে নিতে পারি। আচ্ছা, এইবার পরের জিনিসটা দেখাই। সেটা হচ্ছে, আমি তো এখানে রো করলাম, পুরো রোটা, এই অংশটা অথবা এই অংশটা কপি হয়ে এখানে চলে এলো। এইবার মনে করো কেউ বললো আমি এতখানি নেবো না, এই পুরো এরিয়াটা নেবো না, আমি মনে করো দুটো এই অংশটুকুনি নেবো। তাহলে কি করার হচ্ছে? উপায় আছে? হ্যাঁ, উপায় আছে। ওই ফর্মুলাটাকেই এখানে দেখো, প্রথমে তাহলে আমি 4 লিখি, যেরকম আগে লিখেছিলাম 4 লিখে কমা দিলে এখানে দেখো কলম দেখাচ্ছে। আগেরটায় রো দেখাচ্ছিল, এবার কলম। মনে করো আমি প্রথম দুটো নিতে চাইছি, তো তাহলে প্রথম দুটো নিতে চাইলে 2 যদি প্রেস করি, তাহলে দেখো এই 2 প্রেস করলাম, এইটুকুনি এলো জানুয়ারি, আর তার সঙ্গে কোড। বাকিটুকুনি এলো না। কেন এলো না? আমি দুটো কলম সিলেক্ট করেছি, দুটো কলম ওখানে বসিয়েছি, 2 বসিয়েছি। ফর্মুলাটা আরেকবার দেখো, এখানে 2 বসিয়েছি। সেম জিনিস যদি এটা আমি নিচের দিক থেকে করতে চাই, তাহলে এখানে মাইনাস দেবো, দিয়ে এই কর, নিচের থেকে এইটুকুনি এলো, এপ্রিল মে এই অংশটুকুনি নিচের থেকে দুটো রো এলো। এরকমভাবে আমরা যেটা আমরা সিলেক্ট করতে চাই, যতখানি আমরা সিলেক্ট করতে চাই, সেইটুকুনি আমরা এটা করে নিতে পারি। আবার দেখো মজার জিনিস, আমি যদি এই টেবিলটাকে কনভার্ট করে নিই, কোথা থেকে কনভার্ট করবো? হোমের আন্ডারে ফরম্যাট অ্যাজ টেবিল, এখানে
টেবিল ফরম্যাটে কনভার্ট করে নিলাম, টেবিল ফরম্যাটে কনভার্ট করে নেবো। নিয়ে এবার এখানে আমি একটা ফর্মুলা দিচ্ছি, মনে করো টেক অ্যারেটা সিলেক্ট করে দিলাম, করে দিয়ে এখানে দিলাম -3। তার মানে নিচের থেকে 3টে আসবে, মে জুন জুলাই চলে আসলো। এইবার দেখো আমি যদি নিচের দিক থেকে এখানে কিছু অ্যাড করি, এখানে এই দেখো, তখন নিচে এখন যে মুহূর্তে এখানে আমি একটা রো অ্যাড করলাম, তার মানে এটা লাস্ট রো হয়ে গেল। তাহলে নিচে আরেকবার আমি দেখাচ্ছি, এখানে দেখো এখনো পর্যন্ত লাস্ট 3টে রো, এখানে যেহেতু ফর্মুলা আমি দিয়েছি -3, তার মানে লাস্ট 3টে রো নেবে। লাস্ট 3টে রোতে এখানে লাস্ট 3টে রো কোন 3টে? এই 3টে যে কালারিং করা আছে, ঠিক আছে। যে মুহূর্তে আমি এটা টেবিল ফরম্যাটে কনভার্ট করে নিলাম, তার মানে এখানে আমি এখন যদি কিছু একটা লিখি, তার মানে এখন লাস্ট রো এইটা হয়ে গেল। তখন দেখো জুন থেকে শুরু হবে, জুন জুলাই আর লাস্ট যেটা আমি এন্ট্রি করছি সেইটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে। তার মানে দেখতে পাচ্ছ কতখানি অ্যাডভান্টেজ হয়ে গেল। আমি যদি কিছু টেবিল ফরম্যাটে কনভার্ট করে এই ফর্মুলাটা অ্যাপ্লাইও করে রাখি এবং তারপরে যদি কোনো জায়গায় আমি অ্যাডও করি, তাহলে সেটা অটোমেটিক্যালি এই মেন যেখানে আমরা টেবিলে আনতে চাইছি সেখানে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এটা তাহলে কি করলাম, আর একবার কনসেপ্টটা বলি। এটা যেটা আমরা করলাম সেটা হচ্ছে টেক ফর্মুলা, মানে যেটুকুনি আমরা নিতে চাইছি সেইটুকুনি আসবে, বাকিটা আসবে না। এর যদি অপোজিটটা করতে চাই, মানে যেটুকুনি আমরা নিতে চাইছি না সেইটুকুনি আসবে না, বাকিটা আসবে। তার মানে যদি এটার অপোজিট করি তাহলে কি হবে, কি ফর্মুলায় করব না, ড্রপ। টেক ফর্মুলায় যেটা আমরা নিতে চাইছি, আবার বলছি, সেইটুকুনি আসবে, বাকিটা আসবে না, সে কলম ওয়াইজ হোক, রো ওয়াইজ হোক, যেটা হোক। কিন্তু ড্রপ ফর্মুলায় উল্টো। এরকম উল্টো আমি দেখাই, এখানে দেখো ইকুয়াল টু ড্রপ, ড্রপ লিখলাম, দিলাম ফার্স্ট ব্র্যাকেট, টেবিলটাকে সিলেক্ট করে দিলাম। এবার দেখো এখানে রোজ আছে, রোজ আমি মনে করো 4, আগের মতো 4 প্রেস করলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করলাম। দেখো তার মানে প্রথম 4টে এলো না, বাকিগুলো আসবে। তাহলে টেকের এটা অপোজিট, টেক ফর্মুলার এটা অপোজিট হচ্ছে ড্রপ ফর্মুলা। মানে বাকি যেগুলো পড়ে থাকবে সেইগুলো আসবে, আমি যেগুলো স্পেসিফাই করে দেবো, যে আগেরবারে স্পেসিফাই করে দিচ্ছিলাম সেইগুলো আসছিল, এবারে যেটা স্পেসিফাই করে দেবো সেইটা আসবে না, বাকিগুলো আসবে। তার মানে এখানে আমি প্রথম 4টে রো স্পেসিফাই করে দিয়েছি, সেজন্য প্রথম 4টে এলো না, পরের 3টে চলে আসলো। আবার সেম জিনিস এখানে যদি আমি আগে মাইনাস বসাই, উল্টো জিনিস হবে, শেষের দিক থেকে 4টে আসবে না, বাকিগুলো আসবে। দেখো শেষের দিক থেকে 4টে মানে কোনটা, এই 4টে, এপ্রিল থেকে জুলাই, তার মানে এলো কোনটা, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ঠিক আছে। এই হচ্ছে টেকের অপোজিট ফর্মুলা। এবার তুমি বলতে পারো তাহলে আমি কলম দিয়ে আনতে পারবো, হ্যাঁ, কমা দিয়ে কলম দাও, এখানে 2, তার মানে কোনটা, শেষের 4টে 2টো কলম আসবে, শেষের 4টে না, শেষে যে কটা বেঁচে থাকবে তার 2টো কলম। মানে জানুয়ারি থেকে এপ্রিল তো বাদ চলে যাচ্ছে, আমি যেহেতু 4 দিয়েছি, 4টে রো দিয়েছি, তার মানে মে জুন জুলাইয়ের রোগুলো আসবে, কিন্তু 2টো কলম আসবে, ওই মান্থ আর কোট। এই দেখো মান্থ আর কোট, ঠিক আছে, মে জুন জুলাই এই মাদারবোর্ড আর এই কোডটা আসলো, ঠিক আছে। এখানে এটা মাইনাস করতে হবে, এই যেরমভাবে আমি নিতে চাইবো সেরমভাবে এখানে আমি ফর্মুলাটা অ্যাপ্লাই করে এখানে আমি সেই ডাটাগুলো ফেচ করতে পারবো মেন টেবিল থেকে। সেই ডাটা আমার অত ডাটা দরকার নেই, হতেই পারে কোনো সময় দেখা গেল প্রচুর ডাটা নিয়ে কাজ হচ্ছে, অত ডাটা আমার দরকার নেই। তাহলে পার্টিকুলার যে কলম যে রোগুলো দরকার সেগুলো আমরা এই টেক আর ড্রপ ফর্মুলার ওপর ড্রপ ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা সেইটুকুনি ডাটা মেইন যে টেবিলটা, বড় টেবিল আছে, সেখান থেকে নিয়ে নিতে পারি, ঠিক আছে। তাহলে টেক ফর্মুলার ক্ষেত্রে আরেকবার বলে দিই, ইকুয়াল টু টেক, টেবিলের যে অ্যারেটা সেটাকে সিলেক্ট করে দিতে হবে, দিয়ে রো আর কলম এইগুলো বসাতে হবে। আর ড্রপ ফর্মুলা অপোজিট, টেকের অপোজিট ড্রপ, সেম জিনিস, শুধু ড্রপ, টেকের জায়গায় ড্রপ লিখবো, বাকি সেই একই, টেবিলটা সিলেক্ট করে দেবো, আর আমরা এখানে রো আর কলমটা সিলেক্ট করে দেবো, সেই অনুযায়ী ডাটাটা চলে আসবে, ঠিক আছে।
ইন্টারেস্টিং না? এই টেবিল এইসব জিনিসগুলো শিখে রাখলে, বারবার তোমাদের প্রতি এপিসোডে বলি, এইসব জিনিসগুলো শিখে রাখলে কি হয়, আমাদের কাজের ক্ষেত্রে আমরা ধরো অফিসে কাজ করছি এরকম ডাটা শিট নিয়ে, আমাদের কাজের ক্ষেত্রে এগুলো খুব সুবিধে হয়ে যায়। আমরা সহজেই ডাটা নিয়ে বিভিন্ন রকমভাবে কাজ করে আমরা কাজটা আমাদের তাড়াতাড়ি হয়ে যায়। এবং সেটা কখন হবে না, যত তোমরা প্র্যাকটিস করবে এই ভিডিওগুলো দেখে দেখে, যত তোমরা নিজেদের মতো করে টেবিল তৈরি করে, আমি যেমন এখানে কিছু ডাটা নিয়ে টেবিল তৈরি করেছি, তোমরা নিজেদের মতো টেবিল তৈরি করে সেগুলো নিয়ে প্র্যাকটিস করবে, তার উপর বারবার কাজ করবে, করলে তোমাদের হাত প্র্যাকটিস হবে, তখন তোমরা প্র্যাকটিক্যাল ক্ষেত্রে নিজের ক্ষেত্রে গিয়ে খুব দ্রুত কাজ করতে পারবে। তো এই রকমই ভিডিও কন্টিনিউ আমরা তোমাদের সামনে নিয়ে আসছি, ভবিষ্যতেও নিয়ে আসবো। তোমরা ভিডিওগুলোকে লাইক করবে, শেয়ার করবে বন্ধুবান্ধবদের মধ্যে যারা এই ধরনের এক্সেলের ওপর ফর্মুলা বেস শিখতে চায়, বিভিন্ন এক্সেলের বিভিন্ন কমান্ড নিয়ে কাজ করতে চায়, শেয়ার করবে। আর যারা সাবস্ক্রাইব করোনি এখনও, অথচ ভিডিওগুলো দেখছো, তারা একটু সাবস্ক্রাইব করে দাও, যাতে আমাদের চ্যানেলটা আরও গ্রো হতে পারে। ঠিক আছে বন্ধুরা, পরের দিন আবার এক্সেলের উপরে আবার নতুন কিছু ফর্মুলা, নতুন কিছু ফাংশন নিয়ে তোমাদের সামনে আসবো, সেগুলো তোমাদের সামনে ইন্টারেস্টিংভাবে এরকমভাবে তুলে ধরবো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।